এবার ডিজিটাল মুদ্রার মাধ্যমে তোলা যাবে রেশন। নতুন প্রযুক্তি চালু করছে কেন্দ্র সরকার। এখন থেকে রেশন দোকানে গিয়ে আর লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হবে না। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই রেশন দোকানে তো যান, লম্বা লাইন দাঁড়িয়ে রেশন তুলেন, কিন্তু এবার থেকে সেটা আর করতে হবে না। এবার সম্পূর্ণ চালু হবে ডিজিটাল। কাউকে আর লম্বা দাঁড়াতে হবে না। তাই যাদের রেশন কার্ড রয়েছে, হ্যাঁ, প্রত্যেকেই বলবো এই ভিডিওটি পরে পুরো দেখবেন এবং জানতে পারবেন কি হবে এবার থেকে আপনারা রেশন পাবেন, তা আবার লম্বা লাইন না দাঁড়িয়ে। তাহলে আপনারা কীভাবে রেশন তুলবেন সবাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এদের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি না বাকি ভিডিওটা শুরু করি। এবার ডিজিটাল মুদ্রার মাধ্যমে তোলা যাবে রেশন। নতুন প্রযুক্তি চালু করছে কেন্দ্র সরকার। এখন থেকে রেশন দোকানে গিয়ে আর লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হবে না। হ্যাঁ, আমরা প্রত্যেকেই রেশন দোকানে যাই কার্ডগুলো নিয়ে, সেখানে লিঙ্ক করে আমরা রেশন তুলি, তা আবার লম্বা লাইন দাঁড়িয়ে। কিন্তু এখানে বলছে কেন্দ্র সরকার আপনাদেরকে আর আগের মতো নয়, শুরু হবে নতুন ডিজিটাল মুদ্রার মাধ্যমে আপনারা তুলতে পারবেন রেশন। সাথে আপনাদেরকে আর লম্বা লাইন এবং রোদের মধ্যে দাঁড়াতে হবে না রেশন তোলার জন্য। ডিজিটাল লেনদেনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবার সরকার সরাসরি রেশনের ভর্তি গ্রাহকদের ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পাঠাবে, আর সেই অর্থ তুলে সরাসরি রেশন সামগ্রী সংগ্রহ করা যাবে। তো এখানে তারা চাইছে আপনারা আর রেশন পাবেন না, পাবেন তার বিনিময়ে অর্থ। যে অর্থ দিয়ে আপনারা নিজের থেকে সেই যেটুকু আপনাদের প্রাপ্য রেশন সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এবার অনেকে আছেন অর্থ মানে কি? এটা হলো টাকা। হ্যাঁ, আপনারা যতটুকু রেশন পান, রেশন না দিয়ে তার বিনিময়ে পাবেন টাকা। সেই টাকা দিয়ে আপনাদেরকে সেই রেশনটা সংগ্রহ করতে হবে রেশন দোকান থেকে। তাই তার উদ্দেশ্য হলো এটাই যে এবার থেকে রেশন দোকানে রেশন পাবেন না, পাবেন অর্থ। সেই অর্থ দিয়ে আপনাদেরকে আপনাদের যেটুকু প্রাপ্য রেশন সেটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এটাই হলো নতুন ডিজিটাল। ইতিমধ্যেই এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চণ্ডীগড়ে চালু করা হয়েছে। ধীরে ধীরে গোটা দেশ জুড়ে তা চালু হবে বলে অনুমান। হ্যাঁ, তো এই যে ডিজিটাল মুদ্রার মাধ্যমে রেশন তোলা যাবে, এটা পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেছে চণ্ডীগড়ে এবং ধীরে ধীরে গোটা দেশ জুড়ে চালু হবে। এমনকি যদি আপনাদের এখানে চালু না হয়ে থাকে চাপ নেবেন না, ধীরে ধীরে আপনার এখানেও চালু হবে এবং আপনারাও এর ভেতর থেকে রেশন পাবেন না, পাবেন তার বিনিময়ে অর্থ। সেই অর্থ দিয়ে আপনাদেরকে রেশন নিতে হবে। গত 14ই আগস্ট নতুন এই প্রযুক্তি ভিত্তিক রেশন ব্যবস্থা চালু হয়েছে চণ্ডীগড়ে। এর আওতায় আপাতত 55,000-এর বেশি সুবিধাভোগীকে ডিজিটাল মুদ্রা ব্যবহার করে সরাসরি রেশনের চাল গম সংগ্রহ করার সুবিধা দিচ্ছে সরকার। হ্যাঁ, তো এই যে নতুন ডিজিটাল সিস্টেম এটা চালু হয়ে গেছে গত 14ই আগস্ট, তা আবার চণ্ডীগড়ে, এবং এর থ্রুতে লাগভাগ 55,000-এরও বেশি সুবিধাভোগী উপভোগ করে নিয়েছে, সাথে তারা মুদ্রাও পেয়েছে। সেই মুদ্রার মাধ্যমে তাদের যে প্রাপ্য চাল গম তাও সুবিধা করে দিয়েছে কেন্দ্র সরকার। তারা যেন এবার থেকে নিজেই এই রেশন নিতে পারে, তা আবার কোনো জায়গায়
লাইন না দিয়ে। এমনকি এই অঞ্চল জুড়ে আনুমানিক 542টি রেশন দোকানে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় খাদ্য ভর্তি এখন সহজেই গ্রাহকের কাছে ডিজিটালভাবে পৌঁছে যাবে। তাহলে ভেবে দেখো, 542টি দোকান অলরেডি চালু হয়ে গেছে এই ডিজিটাল মুদ্রা রেশন তোলা। তাহলে এবার আর বেশি দেরি নয় আপনার অঞ্চলেও পৌঁছাতে। আপনারা দেখবেন আজ নয় কাল ঠিক আপনার অঞ্চলেও চালু হবে এই নতুন ডিজিটাল মুদ্রা রেশন তোলা নতুন নিয়ম, যার কারণে প্রধানমন্ত্রী খাদ্য ভর্তি প্রত্যেকেই সহজে পেয়ে যাবে সেই রেশনের ভর্তি। আপনাদের আর কাউকে রোদে ঝড়ে বৃষ্টিতে আর লাইন দিতে হবে না রেশন তোলার জন্য, কারণ আপনারা পেয়ে যাবেন সরাসরি আপনাদের ওয়ালেটে। আপনি যে রেশন পান তার বিনিময়ে অর্থ, এবং সেই অর্থের মাধ্যমে আপনি পাবেন আপনার যে প্রাপ্য চাল গম। তাহলে এবার আপনাদের অনেক কাজ সহজ হয়ে যাবে এবং অনেক সময়ও বাঁচবে। অর্থাৎ আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইন দাঁড়িয়ে রেশন তুলতে হয়, সেটা আর কিন্তু হবে না এরপর থেকে। এবার প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, কি হবে এই নতুন সিস্টেমটা কাজ করবে যেখানে আমরা রেশন না পেয়ে আমরা অর্থ পাবো, তা আবার ওয়ালেটে। এই ওয়ালেটটাই বা কি? কারণ আমরা তো ওয়ালেট তো জানি না যেখানে আমরা এই অর্থ পাবো আর রেশন তুলব। তাহলে কাজটা করবে কিভাবে? দেখুন কি বলা হচ্ছে। নতুন এই প্রযুক্তির আওতায় খাদ্য ভর্তুকির টাকা সরাসরি প্রত্যেক সুবিধাভোগীর ডিজিটাল ওয়ালেটে পাঠিয়ে দেওয়া হবে। তারপর উপভোক্তারা সরাসরি যে কোনো রেশন দোকানে গিয়ে একটি কিউআর কোড স্ক্যান করে সহজেই সেই অর্থ পরিশোধ করে টাকা সংগ্রহ করতে পারবেন। এর ফলে আর নগদ টাকা বহন করতে হবে না। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে এটাই, আপনারা যেটুকু রেশন প্রাপ্য পান, চাল গম যা কিছু পান, যেটুকু পান তার বিনিময়ে অর্থ দেওয়া হবে আপনাদের ওয়ালেটে। তারপর আপনারা যে কোনো রেশন দোকানে গিয়ে আপনাদের যেটুকু প্রাপ্য রেশন সেটা আপনারা নেবেন, সংগ্রহ করবেন। নেওয়ার পর সেখানে অবশ্যই একটি কিউআর কোড থাকবে, সেটা আপনি স্ক্যান করবেন আপনার মোবাইল দিয়ে, এবং যে আপনি রেশন নিয়েছেন তার যতটুকু অর্থ হয়েছে বা টাকা হয়েছে সেটা আপনারা তাকে পে করে দেবেন সেই ওয়ালেটের মাধ্যমে। যার কারণে আপনাদেরকে আর হাতে বা পাকিটে আর অর্থ বা টাকা বহন করতে হবে না। তবে হ্যাঁ, ডিজিটাল ওয়ালেটের এই টাকা দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট খাদ্য দ্রব্য কেনা যাবে, অন্য কোনো ব্যক্তিগত কেনাকাটার জন্য এই অর্থ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এবার অনেকে ভাবছো তাহলে তো আর চিন্তা নেই, আমরা না হয় যেটুকু রেশন প্রাপ্য পাই তার চেয়ে কম নেব এবং সেই অর্থ দিয়ে আমরা অন্য কাজে লাগিয়ে দেব। তবে সাবধান, হ্যাঁ, কেন্দ্র সরকার যে অর্থ দেবে সেটা হলো কি আপনারা যে রেশন পান তার বিনিময়ে দিচ্ছে। রেশন দেবে না, অর্থ দেবে। আপনি যেটুকু রেশন পান তারই অনুযায়ী দেবে, তার একটিও বেশি দেবে না কেন্দ্র সরকার। মনে করো আপনি পান 15 কেজি চাল, এবার আপনার মনে হলো যে না আমি 5 কেজি চাল নেব না, নাকি 10 কেজি নেব।
এবং এই যে 5 কেজি চালের অর্থ সেটা আমি অন্য জায়গায় লাগিয়ে দেব, চলবে না। শুধুমাত্র এটা এই রেশন নেওয়ার জন্যই দেওয়া হচ্ছে, এটা কিন্তু অন্য জায়গায় কাজে দেবে না। এটা কিন্তু সরকারের একটি রুলস। তবে হ্যাঁ, প্রত্যেককে এটা বলবো, আপনারা যত কেজি পান, চাল বা গম, হোক 5 কেজি, হোক 10 কেজি, হোক 20 কেজি, যদি ভাবেন আমি পাই 15 কেজি, 10 কেজি নেব, একদম করতে যাবেন না। আপনারা যে অর্থ পেয়েছেন ওয়ালেটে, সে অর্থটি পুরোপুরি আপনাদেরকে রেশন সংগ্রহ করতে হবে। ভাববেন না যে অর্থ দিয়ে আমি অন্য জায়গায় কাজে লাগাবো, চলবে না। এটা একটা সরকারের রুলস, নিয়ম, অবশ্যই মানতে হবে। এদিকে এই প্রযুক্তির সব থেকে বড় বৈশিষ্ট্য হলো, যদি কোনো সুবিধাভোগী 1 মাসের মধ্যে তার ডিজিটাল ওয়ালেটের ভর্তি ব্যবহার না করে, তাহলে সেক্ষেত্রে সেই টাকা সক্রিয়ভাবে আবার সরকারের অ্যাকাউন্টে ফেরত চলে যাবে, যার ফলে সরকারের পক্ষ থেকে রিয়েল টাইম এই প্রসেস ট্র্যাক করা সহজ হবে এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকবে। হ্যাঁ, তো এই যে ডিজিটাল মুদ্রা, এর একটি নিয়ম রয়েছে। যে নিয়মটি হলো, এই যে প্রতি মাসে দেবে আপনাদেরকে অর্থ আপনাদের ওয়ালেটে, যদি আপনারা 1 মাসের মধ্যে সে ওয়ালেট থেকে রেশন না তুলেন, না সংগ্রহ করেন, তাহলে ঠিক 1 মাস পর সেই অর্থ চলে যাবে সরকারের অ্যাকাউন্টে অটোমেটিক। তাহলে সরকার বুঝতে পারবে হয়তো আপনি এই দুনিয়াতে নেই, বা আপনি ভুয়ো রেশন পাচ্ছেন না, তুলছেন না, তাহলে আপনি হয়তো যোগ্য নন রেশন পাওয়ার জন্য। তাহলে এরপর থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, তারপর আপনার অর্থ আপনার ওয়ালেটে আর আসবে না। কারণ যদি আপনি যোগ্য হতেন বা থাকতেন, তাহলে অবশ্যই ওয়ালেট থেকে রেশন তুলতেন এবং সংগ্রহ করতেন। তাই প্রত্যেকেই সময় দেওয়া হবে 1 মাস। যদি 1 মাসের মধ্যে রেশন তুলেন, সংগ্রহ করেন সে ওয়ালেট থেকে, তাহলে আপনাদের সে ওয়ালেটে প্রতি মাসে অর্থ আসবে, মানে কি টাকা ঢুকবে আপনাদের ওয়ালেটে। সে ওয়ালেট থেকে আপনাদের যেটুকু প্রাপ্য রেশন সেটা আপনারা তুলতে পারবেন, নিতে পারবেন। তাই প্রত্যেকে এটাই বলবো, আপনাদের ওয়ালেটে যেমনিতে আসবে অর্থ, টাকা, আপনারা অবশ্যই রেশনটা ফট করে তুলে নেবেন। তাকে থাকবেন না যে কাল নেব, পরের দিন নেব, বা 2 দিন পরে নেব, এটা ভাববেন না। অর্থ পেয়েছেন, রেশন তুলে নিয়ে আসুন। আর একটা কথা, যদি কেউ ভাবো যে আমি রেশন পাই 10 কেজি, তাহলে আমি 5 কেজি নেব না, সেই অর্থ দিয়ে আমি অন্য জায়গায় কাজে লাগাবো, এটাও চলবে না। আপনি যতটুকু রেশন পান, যতটুকু আপনারা চাল গম পান, আপনাদেরকে সেতটাই তুলতে হবে সে ওয়ালেট থেকে। এবার অনেকে ভাবছেন এই ওয়ালেটটা আবার কি? এটা হলো এক ফোনপের মতো, মানে কি একটা আপনার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে সরকার অর্থ দেবে, মানে কি টাকা দেবে রেশন নেবার জন্য। যদি আপনি 1 মাস পেরিয়ে যায় বা 1 মাস হয়ে যায়, আপনি রেশন না তুলেন এই ওয়ালেটের মাধ্যম থেকে, তাহলে সেই টাকাটা আপনার ওয়ালেট থেকে অটোমেটিক চলে যাবে সরকারের অ্যাকাউন্টে। তাই এটা নতুন একটা নিয়মও রেখে দিয়েছে, যদি আপনি
1 মাস পেরিয়ে যায় না তুলেন সেই ওয়ালেট থেকে, টাকাটা কিন্তু আবার ফিরে যাবে সরকারের অ্যাকাউন্টে। তাই প্রত্যেকে বলবো, আপনাদের যেটুকু রেশনের প্রাপ্য আপনারা সেই ওয়ালেট থেকে সেটাই নেবেন। ওয়ালেট থেকে একটি অর্থ এর টাকায়ও অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবেন না। তাই এবার আপনারা প্রত্যেকে বলো, এই যে নতুন সিস্টেম, ডিজিটাল মুদ্রার মাধ্যমে আপনারা রেশন পাবেন, এটা আপনাদের কি পছন্দ হচ্ছে কি হচ্ছে না? দেখো, পছন্দ প্রথম হয়তো নাও হতে পারে, তবে ঠিক ইউজ করতে করতে আপনাদের পছন্দ হয়ে যাবে। কারণ আপনি এবং আমি কে, সরকারের নিয়ম প্রত্যেককেই মানতে হবে, রুলস ফলো করতে হবে। দেখছো, আপনি কিচ্ছু পাবেন না। হ্যাঁ, ওয়ালেটে পে করতে হবে, এতটুকু অনেক সমস্যা করবে, কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকে আস্তে আস্তে সেগুলো পুরো বুঝতে পারবেন, কীভাবে পে করবেন, কীভাবে ওয়ালেট চেক করবেন, সব কিছুই বুঝতে পারবেন। তাই প্রত্যেক বলবো, কেউ চিন্তা করবেন না বা ভয় পাবেন না। চালু হোক, আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে পুরো A to Z বুঝিয়ে দেবো কীভাবে আপনারা এই ডিজিটাল ওয়ালেটটা আপনারা ব্যবহার করবেন এবং যে কোনো দোকানে QR কোডের মাধ্যমে স্ক্যান করে তাকে পে করে দেবেন। হ্যাঁ, প্রথম হয়তো আপনারা সহজে পারবেন না, কিন্তু ধীরে ধীরে সব কিছু জেনে যাবেন এবং পেরে যাবেন। তাই প্রত্যেক বলবো, এই নতুন সিস্টেমটি আপনার কেমন লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। কোনো ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।